আমরা এখানে তালের বড়া ভাজি দিতে, তাই তো ফার্স্ট টাইম অবশ্যই লাগছে না। ও ধরে আছে আর আমি এদিকে ভাজি, নাহলে বন বন করে তালের জানো তাহলে তাল চকরা হয়ে যাবে। না না, এই তালের কড়াইটা বন বন করে ঘুরছে, যেহেতু ইন্ডাকশানে না, সেই জন্য এই হচ্ছে না। সুন্দর ভালো কাজ দিয়েছে, মজা লাগছে। চলো তালকে ধরে নিয়েছি, এটা তালের বড়া ভেজে কেমন লাগছে? প্রচুর ভালো। এই যে কেমন লাগছে এক্সপিরিয়েন্স হলো, হেভি লাগছে। এই যে আমরা ভাজছি, দেখেছো কত সুন্দর হয়েছে, দেখো। আহা হা হা হা, আহা হা হা হা। এই যে আমরা নাচ করছি, মজা করছি, আবার তালের বড়াও খাচ্ছি। আমাদের কলার বড়া হচ্ছে, আর এখানে অলরেডি ভেজে ফেলেছি তালের বড়া। এই একজন, আর আমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ কলার বড়া হচ্ছে ইন্ডাকশানে, দেখাও আমায়। কলার বড়া ভাজছি, দেখো। আর তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে আমাদের। তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন আমরা তালের বড়া হয়ে গেছে, এখন আমরা কলার বড়া ভাজছি। আর আমি যেহেতু প্রথমবার ভাজছি না, খুবই এক্সাইটেড আমি, কারণ আমি আগে কোনো দিন তালের বড়া বা কলার বড়া কিছুই করিনি। বাট এবছর রান্না পুজোয় আমি তালের বড়া কলার বড়া দুটোই ভেজেছি। আর ভাইয়ের সাথে যেহেতু একসাথে করেছি, তো দুজন মিলে খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। এই যে সাদাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কলার বড়া, আর একটু হলদে হলদে টাইপসের ওইগুলো হলো তালের বড়া। তোমরা যারা চেনো তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে কেমন হয়েছে ভাজাটা, বলো তো। যেহেতু প্রথমবার একটু মানিয়ে নিতে হবে, একটু ভুল ত্রুটি হবে, তো কেমন হয়েছে তোমরাই জানিও, ঠিক আছে। তারপরে এখানে দেখো শুরু হয়ে গেছে আমাদের, এটা হলো গুড় পিঠে, সেটাও আমি ভাজছি। আর এটাও আমি ফার্স্ট টাইম, কারণ পিঠে পাটা আমি কোনোদিন ভাজা করিনি, আমি এত বড় হয়েছি। বাট এবারের রান্না পুজোয় আমাকেই বানাতে হলো, কি করা যাবে বলো। মালপোয়া হচ্ছে এখন, আর মালপোয়াটা এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ গুড় পিঠাটা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও সত্যি, পরের দিন তো আমরা খেয়েছিলাম, খেতেও অসাধারণ হয়েছিল, খুব খারাপ হয়নি, ঠিক আছে। মাখার উপর এটা নির্ভর, ভাজার উপর নির্ভর নয়, তাও একটু ভাজতে হয় ঠিকঠাক করে। বাট দেখো, আমি যেহেতু প্রথমবার করেছি, আমি যেরকম পেরেছি সেরকম করেছি। আমি হয়তো পারফেক্ট করতে পারিনি, বাট আমি আমার মতন করে প্রথমবার চেষ্টা করেছি। দেখো, পুজোর কাজ যদি মন থেকে করা যায়, সেটা এমনিই ভালো হয়। তোমরা কি বলো, কেমন হয়েছে বলো। দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ভাজা একদম রেডি। আর এখানে দেখো আমাদের বড় মা কি করছে। আমাদের বড় মা, ওনার কিন্তু বয়স প্রায় অনেক, জানো, উনি এখন উনারে বসে ভাত রান্না করছে। রান্না শেষ, কটা বাজে দেখো, দুটো বাজতে যায় রান্না শেষ হতে হতে। আর শরীর ভালো লাগছে না, দেখো। তোমাদের তো দেখালাম, দুটো অলরেডি বেজে গেছে, আর আমাদের রান্নাও কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছ সব রকম ভাজাভুজি থেকে যা যা রান্না আছে সব কিছু কমপ্লিট পুরো। আর এখানে আমার অবস্থা দেখতে পাচ্ছ, হঠাৎ আমার শরীরটা এত খারাপ করেছে, আর সর্দিতে ঠান্ডা হঠাৎ করে লেগে গেল। আমার তো ঠান্ডার ধাত সেহেতু হঠাৎ করেই এমন হয়েছে। আর দেখো কতটা শরীর খারাপ, তোমরা চোখ মুখ দেখেই বুঝতে পারছো, হঠাৎ করেই এমন হলো। আর এদিকে দেখো সব রান্না কিন্তু একদম রেডি। এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা, চলো বাড়ি যাই। এখন মাঝরাত 2:30 বাজে, সবার 2টা করে ঘুম হয়ে গেছে। আমরা রান্না সেরে এখন পিসির বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। আজ কি বলো, হ্যাঁ আজ কি বলো, আজ তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। ভুলে গেছিলাম। কেন, প্রতি বছরই তো রান্না পুজোয় পড়ে। রান্না পুজোর দিন কি, রান্না পুজোয় পড়ে না, বিশ্বকর্মা পুজোয় পড়ে। তা ওই দিন কি হয় না তো কিছু, পরে হয়, পরের দিন হয়। প্রতি বছরই তোমার সাথে।
তো আজকের মায়ের জন্মদিন, তো আজকে তো কিছু হয় না কারণ আজকের বিশ্বকর্মা পুজো। তো চলো আজ পান্তা খাওয়ার দিন, বাড়ি যায়। আর সবাই আর 2টো করে ঘুম হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাবা, ভাবলাম যে এবছর বোধহয় তাড়াতাড়ি হয়ে যাবে, এবছর দেরি হয়ে গেছে। চলো, দেখো পুজো এসে গেছে বলে লাইটিং। বাড়ি আছি, কি অবস্থা আমাদের বৃদ্ধা। শরীরটা চলো, আমরা রান্না করতে করতেই বাড়ি যা। ঠাকুর দেখে নাকি বাড়ি যাচ্ছে, ঠাকুর দেখে নাকি বাড়ি যাচ্ছে। ক্লাবের দেখো এবারে প্যান্ডেলটা দারুণ হচ্ছে। এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম আগাম, কি সুন্দর করছে। আর এই ভক ভক করছে খালি। আর এই যে আমাদের কালীমা, আমাদের মহাদেব বসে আছে। চলো বাড়ি যাই।